বন্ধুরা, আজকে মেয়েকে টিফিন দেব। দেখো, তার জন্য এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আর একটু মোচা নিয়েছি। এবার এটা ভালোভাবে ম্যাশ করে নেব। এটা দিয়ে যে আমি কি ওকে টিফিনে বানিয়ে দেবো সেটা তোমরা দেখো। ডাক্তাররা বেশি করে বলছে আয়রন জাতীয় জিনিস খেতে। এবার বাচ্চাদেরকে একটু টেস্টি খাবার সবসময় প্রয়োজন পড়ে। দেখো, এখন ভালোভাবে মাখিয়ে নিলাম এটা, মোচাটা আর আলুটা। আর এখন ডাক্তারটা বলছে আয়রন জাতীয় খাবার খেতে। আমাকে তো সবসময় ডাক্তার বলছে, এখন মেয়েকেও শুরু হয়ে গেছে বলতে আয়রন জাতীয় খাবার, আয়রন জাতীয় খাবার। এই দেখো, এর মধ্যে এবার সামান্য একটু দেবো চিনি, আর দেব ভাজা জিরে, আর দেবো একটু সামান্য গোলমরিচ গুঁড়ো। টেস্টটা তো আনতে হবে না। আমি এটা দিয়ে কি বানাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি। ওকে টিফিনে তো দেবো। আর দিলাম একটু এই যে ম্যাগি চাটপাটা মশলা। দাঁড়া, ওদিকে না আমার মেয়ে দুধ দিয়ে ভাত খাবে, তার জন্য ওই দেখো দুধটাও দিলাচ্ছে। এবার সর্বশেষ দেব হচ্ছে একটু লেবু রস। এটা দিয়ে ভালো করে, ও দেখো বন্ধুরা, তোমরা তো আমাকে কিছু বললে না, নুনই তো দিইনি। এই দেখো সামান্য নুন দিয়ে দিলাম। চলো, এটা পুরো মাখানো হয়ে গেল। এবার কি দিয়ে করছি তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। এবার বন্ধুরা এইটা মিক্সটা এবার দিয়ে দেবো। এই যে আটা মেখে রেখেছিলাম, যেমন আমরা আলুর পরোটা করি, এটা ঠিক তেমনভাবেই করব মোচার পরোটা। এবার এটাকে আমি বেলে নিই। চলো, একদম হালকাভাবে বেলে নিচ্ছি। চলো, চাটুটাও আমি বসিয়ে দিয়েছি গরমে, এবারে দিয়ে দিই। যদি তোমাদের মনে হয় এই ভাতটা একটু মোটা মোটা আছে, এই যে হাতে হাতে একটু একটু করে একদিকটা দেখবো আমি ভালোভাবে শেখা হয়ে গেছে। এখনো দেখো কাঁচা কাঁচা আছে, এখনো দেখো হয়নি, কাঁচা কাঁচা আছে। এবার আমি উল্টে দিলাম আর একদিকটা ভাজার জন্য, মানে প্রথমে আগে সেঁকে নিচ্ছি, বুঝেছো? তারপর একদম হালকা সামান্য তেল ফ্রাই করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালোভাবে আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে। এবার আমি হালকা করে এরকমভাবে পরোটাটা এদিকে মোচাটাও খাওয়া হলো একটু, আর এদিকে একটু টেস্টিও হলো।
এখন ডাক্তাররা সব সময় বলছে, আর আয়রন জাতীয় তো ট্যাবলেট তো আছে, সব সময় কি ট্যাবলেট খাওয়া ভালো বলো? ওষুধ তার থেকে আমরা যদি এরকমভাবে একটু বানিয়ে খাই বা মোচা তরকারি ঘন্ট করে খাই, সেটাও আমাদের ভালো লাগে। আমার মেয়ে ঘন্টটাও ভালোবাসে। এবার আমি কি করব, ওই যে যদি গায়ে একটু তেলটা বেশি লেগে থাকে, এই যে দেখো, এর ওপর দিয়ে আর একটা পরোটা যে তেলটা রয়েছে বাদ বাকি এইটার মধ্যে সোপ করে দেয়, বুঝেছ? আমার কিন্তু এই পরোটাটা হয়ে গেছে। যে বাদ বাকি যে তেলটা রয়েছে, তেলটা আমি করার জন্য একদম চিপে, এই দেখো একদম তেলটা নিয়ে দিলাম। আমার একটা পরোটা একদম রেডি হয়ে গেল। কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের এই মোচার পরোটাটা বানালাম টিফিনের জন্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যে তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কিরমভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো আজকের মতন এখানে বিদায় দিলাম, টাটা বাই।